দুনিয়াতে বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। বিশ্বাস মানব জাতির জন্য কতটুকু দরকার, মানুষ কি বিশ্বাস করবে। আমরা দুনিয়াতে অনেক কিছু বিশ্বাস করি যে আমরা চোখে দেখি না। আমার যিনি বাবা তাকে আমি দেখি নাই যে তিনি আমার বাবা। আমার যিনি মা, কেন তিনি মা হলেন আমি দেখি নাই। আমার মায়ের পেট থেকে আমি যখন বের হয়েছি তখন কিন্তু আমি দেখি নাই যে আমি মায়ের পেট থেকে, উনি আমার মা, ওনার পেট থেকে আমি বের হয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি তিনি আমার মা, তিনি আমার বাবা। আমি এই বাতাস অক্সিজেন যেটা আমি নিচ্ছি, সে অক্সিজেন কিন্তু আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করতেছি যে আমি এটার মধ্যে টিকে আছি। দুনিয়াতে অদৃশ্য অনেক কিছু আছে, যা কিছু আমরা চোখে দেখি শুধু আমরা সেটাকে বিশ্বাস করি না, বরং যা চোখে আমরা দেখি না সেটাকে আরো বেশি বিশ্বাস করি আমরা। দুনিয়াতে আমরা দেখি বিল্ডিং, এটাকে আমরা বিশ্বাস করি না বিল্ডিং। একটা 10 তলা 50 তলা ফ্ল্যাট বাড়ি, এটাকে যতটুকু আমরা জানি বা দেখতেছি বিশ্বাস করতেছি, তার চেয়ে বেশি বিশ্বাস করতেছি যে এই বাড়ি যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে রড সিমেন্টের উপর দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা আরো বিশ্বাস করি। আমরা একটা গাছকে দেখি, সেই গাছকে দেখে বিশ্বাস করি যে গাছটা দুনিয়াতে রয়েছে, এবং পৃথিবীতে আমরা গাছ দেখে ছায়া দিচ্ছি, গাছ দেখে আমরা আমার চক্ষুকে শীতল করতেছি। এটা বিশ্বাস না করার উপায় নাই যেটা গাছ, কিন্তু গাছ কিন্তু দাঁড়িয়ে আছে শিকড়ের উপরে। দৃশ্যমান গাছের উপর যতটুকু বিশ্বাস, তার চেয়ে অদৃশ্যমান শিকড়ের উপর বিশ্বাসটা আরো বেশি আমাদের। আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা দৃশ্যমান বস্তুর পিছনে কিন্তু একটা অদৃশ্য জিনিস আছে। আমি দৃশ্যমান, আমরা ভাই বোন আছি 2 জন 4 জন 5 জন, এটা দৃশ্যমান দেখতেছি, আমি আমাকে দেখতেছি, কিন্তু আমি আসলাম কিভাবে? আমি আসি এটা যতটুকু সত্য, আমি যেভাবে আসছি আমার চেয়ে আমার মা বাবা আরো বড় মহান সত্য। কথা ঠিক কিনা? আমরা নিজেদেরকে যতটুকু বিশ্বাস করি তার চেয়ে আমরা আরো বেশি বিশ্বাস করি আমার মা এবং বাবাকে, যারা না হলে আমি হইতাম না। এই জন্য ভারতের একজন বড় দার্শনিক বলেছেন, যিনি আমাদের আকাবেরদের একজন, এর হলেন ডক্টর আব্দুল বারী নদভী। তিনি একটা কিতাব লিখেছেন মাযহাব আর সায়েন্স। আমাদের দেশের এই সমস্ত অর্ধশিক্ষিত বুদ্ধিজীবীরা কোনোদিনও এই সমস্ত জ্ঞান গর্বের কিতাবকে এরা আমাদের সিলেবাসে যুক্ত করবে না। আমার ভাইয়েরা, আজকের এই সম্মেলন হচ্ছে ওলামায়ে কেরামদের। ওলামায়ে কেরামদের আমার দুঃখ হলো যে ওলামায়ে কেরাম কিছু বই পুস্তক নিয়ে শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, অথচ আমরা যাদের সন্তান এবং যাদেরকে আমরা আকাবির হিসেবে সম্মান করি, এই ভারতবর্ষের সেই মুজাদ্দিদ আল ফাসানি থেকে শুরু করে একদম দেওবন্দ মাদ্রাসার সর্বশেষ যারা রয়েছেন তারা পর্যন্ত, ওনারা এমন সমস্ত বই লিখেছেন, এমন সমস্ত লিটারেচার তারা লিখেছেন, এমন সাহিত্য লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই সাহিত্য দিয়ে সমৃদ্ধ করে দেওয়া যাবে। আশরাফ আলী থানভী এমন লেখা কিতাব আছে, আশরাফ আলী থানভীর, আল্লাহর কসম আশরাফ আলী থানভীর সেই লেখা কিতাব ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অচল। এটা আমি বুঝাতে পারবো না আলেমদেরকে। কারি তুইব সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন কিতাব লিখেছেন, যেই কিতাব ব্যতীত আমাদের বিজ্ঞানের ফ্যাকাল্টি বিভাগ অচল। এরকম বহু কথা আছে, আপনারা বলবেন যে মোল্লার পক্ষে বলতেছে, সেটা নয়। আমার ভাইয়েরা, এই সমস্ত বুজুর্গদের মধ্যে একজন হলেন ডক্টর আব্দুল বারী নদভী। তিনি বলেন যে মানব জাতির বৈশিষ্ট্য হলো যে মানুষ হলো হাইওয়ানুন মুমিনুন। ওলামায়ে কেরাম জানেন যে প্রত্যেকটা বস্তুর সংজ্ঞা থাকে, এটার একটা সংজ্ঞা থাকে প্রত্যেকটা জিনিসের, বাতাসের, আলো, এইভাবে রাষ্ট্রবিজ্ঞানে দেশ কাকে বলা হয়, মানুষ কাকে বলা হয়, সংবিধান কাকে বলা হয়। তো মানুষের একটা সংজ্ঞা আছে, তো সেটাকে বলা হয় হাইওয়ানুন নাতিকুন। মানুষ বলা হয় এমন এক জীবকে, জন্তুকে, যে কথা বলতে পারে। এখন ভারতের আমাদের শেখ আব্দুল বারী নদভী ওনার বই লিখেছেন, এই কথাটা ভুল। মানুষ হাইওয়ানুন নাতিক না, মানুষ হলো হাইওয়ানুন মুমিনুন। মানুষ হলো বিশ্বাসী জন্তু, বিশ্বাসী জীব। যেই মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা আছে সে হচ্ছে প্রকৃত মানুষ। আর যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা নাই, সে মানুষ না, সে জন্তুর থেকেও খারাপ। কিভাবে? উনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন পুরো মানব জাতির বৈশিষ্ট্য হলো অদৃশ্যকে বিশ্বাস করা। মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা যখন নাকি আগুনের কাঠি যখন মারি, এর মধ্যে কিন্তু আগুন রয়েছে, কিন্তু আমরা দেখি নাই। আমরা যখন নাকি এইভাবে যে দিয়াশলাই আমরা যখন জ্বালাই, আগুনের উপাদান কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু দেখা যায় না। যখন সেটাকে প্রক্রিয়া করা হয় সেটা দৃশ্যমান হয়। আমরা যখন গ্যাসের মধ্যে যখন নাকি আমরা আগুনটা দিই, গ্যাসটা কিন্তু জ্বলে ওঠে,
গ্যাস কিন্তু এটা দৃশ্যমান না, আগুন কিন্তু নিভে যায়, কিন্তু গ্যাসে যখন দেওয়া হয়, দুনিয়াতে প্রায় মহা যে বাস্তবতা সবগুলো হচ্ছে অদৃশ্য। এবং তিনি বলেছেন বিজ্ঞানটা কি জিনিস, বিজ্ঞানটা হলো, বিজ্ঞানের সাধনা হলো মানুষ বারবার অজানাকে জানতে চায়, অজানাকে জানাই হচ্ছে বিজ্ঞানের সাধনা। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের পুরো সাধনা হচ্ছে অজানাকে জানা, যেটাকে ডিসকভারি বলা হয়, অনুসন্ধান 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 অনুসন্ধান। আমার ভাইয়েরা, এই জন্য বর্তমান জমানাকে বলা হয় আল্লাহর বিশ্বাসের প্রশ্নে এই জমানা, যেটা বিজ্ঞানের জমানা যেটা বলা হয়, এটা অতটুকু কিন্তু ইসলামের জন্য চ্যালেঞ্জ নয়, যেটা আগের জমানায় শিরিক ছিল। কারণ আগের জমানায় শিরিক আল্লাহকে, নাস্তিকতা আল্লাহকে অস্বীকার করতো কিংবা আল্লাহর সাথে কাউকে শরীক করতো। আর বর্তমান যেটা বিজ্ঞানীরা বলতেছেন সেটা হলো যে আমরা আবিষ্কার করে আল্লাহকে পাই নাই। তারা এই কথা বলে নাই যে আল্লাহকে আমি স্বীকার করেছি। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাস পড়ে আমাদের কিছু লোক বলতেছে যে আমরা তো এই বিজ্ঞান আল্লাহকে খুঁজে পাই নাই, যেহেতু খুঁজে পাই নাই সেজন্য আল্লাহ নাই। একটা হলো আমি খুঁজে পাই নাই, আমি চতুর্দিকে খুঁজলাম আমার সন্তান কোথায়, আমি খুঁজে পাইলাম, তার মানে কি উনি কি নাই? না পাওয়ার মানে এটা নয় যে সেটা নাই। এই জন্য আশরাফ আলী থানভী এটা গেলে বলেছেন রহমতুল্লাহ আলাইহি, আদমুল মারিফাতি বিশাই লা ইস্তালজিমু আদমু ওজুদিহি, কোন বিষয় না জানার মানে এটা না যে সেই জিনিসের অস্তিত্ব নেই। এটা বুঝতে হবে আমাদেরকে। এই জিনিসটা আমি পাই নাই, গবেষণা করে পাই নাই, চিন্তা করে পাই নাই, অ্যাসেসমেন্ট করে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করে পাই নাই, তার মানে সেটা নাই তা না, হয়তো সেটা আছে তুমি পাও নাই। বিজ্ঞান বলতেছে যে আল্লাহর যেটা সত্তা আছে সেটাকে ওইভাবে আমরা কিন্তু আবিষ্কার করতে পারি নাই, কিন্তু আলামত পেয়েছি। কি আলামত? ইলেকট্রনিক, প্রোটন, নিউট্রন, পজিট্রন, পাওয়ার, আলো, এটা সেটা অনেক কিছু তারা বলেছে, কিন্তু পিছনে যে আল্লাহ আছে সেটা আমরা পাইনি। আরে বাবা, এটাই তো পরীক্ষা। আল্লাহকে দেখা গেল, তার পরীক্ষা হলো না। আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই জীবন মৃত্যুকে দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি তোমার বিবেক আকল দিয়ে বুঝতে পেরেছো গাছের তলে কিন্তু শিকড় আছে, তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে পেরেছো একটা বিল্ডিং এর পিছনে কিন্তু তার ভিত্তি প্রস্তর আছে, তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে পেরেছো যে তোমার এইভাবে জীবন টিকে থাকার পিছনে অক্সিজেনের ভূমিকা আছে, তুমি বুঝতে পেরেছো তোমার পেটের ভিতরে কিন্তু খাদ্য যাওয়ার পর তার একটা ডাইজেস্টিং পদ্ধতি, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তুমি বুঝতে পেরেছো যে তুমি মা বাবার সম্পর্কের মধ্য দিয়ে তুমি মানুষ হিসেবে দুনিয়াতে এসেছো। দুনিয়াতে প্রত্যেকটা বিষয়কে তুমি স্বীকার করলা অদৃশ্য জায়গা থেকে। তুমি খাবার যা খাচ্ছ তুমি জানো এই খাবারটা আগে এরকম ছিল না, সেটা এক অদৃশ্য জগতে ছিল, অদৃশ্য জগৎ থেকে কিন্তু সেটা এসেছে। একটা আপেল, একটা পেয়ারা, একটা কমলা যেগুলো আমার সামনে আছে সেগুলো 10 বছর আগে, 5 বছর আগে কোথায় ছিল? সেটা অদৃশ্য কোন একটা দানার মধ্যে ছিল, সেখান থেকে এরপরে বীজ হলো, সেখান থেকে পত্র চারা হলো, গাছ হলো, সেখান থেকে আরেকটা ফল হলো, সেটা মানুষ খেয়ে ফেললো, সেটা থেকে আবার আরেকটা গাছ হলো, হতে 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 সেটা আল্লাহর গায়েবের মধ্যে রয়ে গেছে। তুমি সব বিষয়ে বুঝতে পারলা যে প্রত্যেকটা বিষয় গায়েবের একবার ভিতরের ভিতরে 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 কিন্তু জিনিসটার মহাস্তিত্ব রয়েছে। তুমি আল্লাহকে কেন আবিষ্কার করতে পারলা না, বুঝলে না কেন আল্লাহকে? এটা তো পরীক্ষা। আমার ভাইরা, এটা হচ্ছে বিশ্বাস, এটাই বিশ্বাস যেটা আমি বলতে চাচ্ছি। তারপর 2 নম্বর কথা বলেছিলাম, সেটা হলো আত্মসমর্পণ করা। আমার ভাইয়েরা, আজকে এই দুটো শব্দ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আজকে আমরা বিজ্ঞানের বিপরীত মনে করি, অথচ বিজ্ঞান মানে হচ্ছে বিশ্বাস। বিজ্ঞান বলে অদৃশ্য জিনিসকে আবিষ্কার করা, অদৃশ্য বস্তুকে আবিষ্কার করা। বিজ্ঞান আমাদের সামনে বহু গ্রহ নক্ষত্রের খবর দেয়, বিজ্ঞান আমাদেরকে সমুদ্রের তলদেশের বহুত কিছু সম্পর্কে বলে, বিজ্ঞান আমাদেরকে আলো বাতাস সম্পর্কে বলে, যেগুলো আমরা কিছুই চোখে দেখি না, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি। তা বিজ্ঞান মানে হলো না দেখে বিশ্বাস করা। সুতরাং ইসলাম যখন বলে না দেখে বিশ্বাস করা, তখন আমরা আবার ইসলামকে নিতে চাচ্ছি না। কিন্তু যখন বিজ্ঞান জনক যখন বলে না দেখে বিশ্বাস করা, যেহেতু বিজ্ঞানের নামে হচ্ছে, তখন সেটাকে বিশ্বাস করি। এরপরে আত্মসমর্পণ করা। আমরা বর্তমানে শান্তির কথা বলি, পিস কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি। আমার ভাইয়েরা, শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে দুনিয়াতে? শান্তি হবে যখন নাকি আমি আত্মসমর্পণ করব। আর আত্মসমর্পণের বিপরীত চলতেছে অবাধ্যতার ইতিহাস। বর্তমান জমানায় আন্তর্জাতিক কুফফার শক্তি, তাদের সংবিধান, জাতিসংঘের আইন, জাতিসংঘের মানবাধিকার ঘোষণা, আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের সিলেবাস, প্রত্যেকটা জিনিস আপনাকে অবাধ্য হওয়ার জন্য বাধ্য করতেছে আপনাকে। তারা
একজন শিক্ষার্থী সে যখন এই সিলেবাস পড়তেছে, সেই সিলেবাসকে যদি বিশ্বাস করে, সে আল্লাহর সাথে অবাধ্যতা পোষণ করলো। কারণ এই শিক্ষা ব্যবস্থায় অর্থনীতি যারা শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেখানে, যে মানুষ সম্পদের মালিক। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ কোনদিন সম্পদের মালিক না। মানুষ সম্পদের মালিক আল্লাহ পাক। এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে বলা হচ্ছে সিলেবাসে, হয়তো রাজতন্ত্রের কথা কিংবা গণতন্ত্রের কথা, এটাকে বলা হয় মানুষের ইচ্ছা, জেনারেল উইল, মানুষের ইচ্ছা। আল্লাহ বলেন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চান তা হবে, আল্লাহ যা চান তা হবে না। তুমি যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তুমি তাকে অপমানিত করো। ইচ্ছা আল্লাহর, আমার ইচ্ছা আল্লাহ, আল্লাহর ইচ্ছার অন্তর্ভুক্ত। আল্লাহ আমি যা চাইবো, আমি যা চাই সেটা হচ্ছে হাওয়া। আল্লাহ বলেছেন সে তার হাওয়াকে এলাহ বানিয়েছে। আমি চাইলাম, আমি আমার মতো, আমি চাইলাম ট্রান্সজেন্ডার হয়ে যাব। আমি এই সম্পর্কে তো গত বছর বহুত কথা বলেছি, এখন তো একটু ঠান্ডা হয়েছে এই প্রকল্পটা। কিন্তু আবার কিন্তু এরা কিন্তু আবার ক্ষমতায় পৌঁছে গেছে, কিন্তু আমার উপদেষ্টারা, এরা কিন্তু ট্রান্সজেন্ডার পন্থী উপদেষ্টা। কিন্তু হাসিনারে আমরা পাত্তা দিই নাই। ট্রান্সজেন্ডার পন্থী কেউ যদি সরকার আসে, তাকেও কিন্তু অবস্থা, কিন্তু তারও কিন্তু সাবধান হতে হবে তাকে। সে গদিতে টিকতে পারবে না, কিন্তু গদিতে বসে ট্রান্সজেন্ডার হওয়া যাবে না। আমার ভাইয়েরা, ট্রান্সজেন্ডার হল নিজের পরিচয়কে ইয়ে করা, পরিবর্তন করে ফেলা, হওয়া, নিজের মন মতো চলা। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, সময় একেবারে শেষ, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, আপনাদের ধৈর্য নাই। আরো যদি আধা ঘন্টা পৌঁছলে কথাগুলো আরো গুছিয়ে পড়া যেত। আমার ভাইয়েরা, আপনার আমার বর্তমান এই দুনিয়াতে, এই যে একটা সমাজে, রাষ্ট্রে বসবাস করতেছি, এগুলো অনেক বড় বিপদসংকুল একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের জন্য। অনেক বিপদের হাতছানি আমাদের চতুর্দিকে। আপনারা রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতেছেন, আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, এগুলো এবং আন্তর্জাতিক সবকিছু আপনারা দেখতেছেন। এবং আগামী দিনের এই অবস্থা কিন্তু আরো ভয়াবহ হবে। কিন্তু এটা অবস্থা ঠান্ডা হবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। শান্তির আশা করবেন না, বরং আমাদের জন্য অনেক অস্থিরতা, অনেক অরাজকতা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই লড়াইয়ে জিততে হলে আমাদেরকে বিশ্বাস বিষয়টা বুঝতে হবে। যার বিশ্বাস যতটুকু গভীর হবে, যার ঈমান যতটুকু গভীর হবে, যার ইসলাম মানে আত্মসমর্পণ, যে যত বেশি আল্লাহর এই জীবন ব্যবস্থার সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, ঈমানের জায়গায়, ইসলামের জায়গায়, বিশ্বাসের জায়গায়, আত্মসমর্পণের জায়গায়, যে যতটুকু এটাকে বুঝে শুনে নিজেকে গভীর করতে পারবে, তারা কিন্তু টিকে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর যারা এই বিশ্বাসের জায়গায় দুর্বল হবে, ইসলামের জায়গায় দুর্বল হবে, তাদের জন্য কি বিপদ রয়েছে। এবার আমি আমার আসল কথায় আসি। এতক্ষণ ভূমিকা ছিল, সমস্যা নেই, অনেক সময় মূল কথা হচ্ছে ভূমিকা লম্বা হতে পারে, তো ভূমিকা লম্বা হয়ে গেল একটু। একদিকে বিশ্বাস, আরেকদিকেও বিশ্বাস। একদিকে ইসলাম, আত্মসমর্পণ, আরেকদিকে হলো অবাধ্যতা। কথা ঠিক না বেঠিক? আমি আল্লাহর আইন মতো আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমার আইন আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার সবকিছু আল্লাহর আইন মতো হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ। আরেকটা হলো আমি গণতন্ত্র, আমি আমার মন মতো আমি আইন রচনা করব। আমি আমার মতো মানব রচিত আইন দিয়ে আমি দেশকে চালাবো, আমার মানব রচিত সংবিধান দিয়ে আমি দেশ চালাবো, আমার ধর্মনিরপেক্ষবাদ মতো ধর্মনিরপেক্ষ এই সিলেবাস দিয়ে আমি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। এটা হলো অবাধ্যতা, স্পষ্ট অবাধ্যতা। যারা বুঝে শুনে করবে এটা, ওদের ইমানে কিন্তু সমস্যা হবে। আমার ভাইয়েরা, এই দুইটার মাঝামাঝি কিন্তু আরেকটা পথ আছে। একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ। এই পথটা হলো মুনাফিকদের পথ। আমি এই সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম। কোরআন শরীফ আনতে বলছি, যেহেতু কোরআন শরীফের সমস্ত আয়াত আমার মুখস্থ নেই, সেজন্য আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা আমার মূল বিষয়। মুনাফিকদের বিপরীত পথটা হচ্ছে সাহাবাওয়ালা পথ। আমি ঈমান আনবো, আমি বিশ্বাস স্থাপন করবো। দুটো শব্দ বলেছি, বিশ্বাস এবং আত্মসমর্পণ। কয়টা শব্দ? দুটো। কি কি? বিশ্বাস এবং কি? আত্মসমর্পণ। একটাকে আমরা ঈমান বলি, আরটাকে কি বলি? ইসলাম বলি। আমার ঈমানটা কেমন ঈমান হবে?
আমার ইসলামটা এই জমানায় কেমন ইসলাম হওয়ার দরকার। এই জন্য আপনার সামনে দুটা মডেল আছে। আমি তো আর কাফের হচ্ছি না। আমি ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত হচ্ছে অবিশ্বাস। ইসলাম মানে আত্মসমর্পণ, তার বিপরীত হচ্ছে অবাধ্যতা। আমি অবাধ্য হচ্ছি না, অবিশ্বাসও হচ্ছি না, কাফেরও হচ্ছি না, মুশরিক হচ্ছি না, কিন্তু আমি কিন্তু মুনাফিক হবার কিন্তু আশঙ্কা আছে। কিন্তু এটা হচ্ছে আমার আজকের এই মাহফিলের মূল মেসেজটা আপনাদের প্রতি। সব মাহফিলে আরেক কথা বলা যায় না। এর আগের যে মাহফিলে ছিলাম ওখানে বলছি আমি কোরআনের গুরুত্বটা বলছি ওখানে, যে আমাদের মানদণ্ড কি হবে। কোরআন হচ্ছে সলিউশন। এখন সব বিষয়ে তো সব জায়গায় কথা বললে হবে না, ঘুরি ফিরি সব একই কথা। আমাদেরকে বিভিন্নভাবে এই কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, সবগুলো বিষয় জরুরি। আমি যে বিষয় নিয়ে কথা বলি না কেন, আমি এটাকে সময়ের সাথে উপযুক্ত মনে করি। প্রত্যেকটা বিষয় সেটা যে অ্যাঙ্গেল থেকে বলি না কেন, আমার ভাইয়েরা কঠিন সন্দিগ্ধ আছি আমরা। আমাদের জন্য এটা কোনো সমস্যা না যে বিশ্বাসীর বিপরীত অবিশ্বাসীদের বিশাল শিবির রয়েছে, অবিশ্বাসীদের দল রয়েছে। আর আমরা যারা আত্মসমর্পণকারী আল্লাহর কাছে, আমাদের বিপরীত যারা আল্লাহর অবাধ্য, সে অবাধ্য আমেরিকা, অবাধ্য জাতিসংঘ, অবাধ্য ইসরায়েল, অবাধ্য ভারত, অবাধ্য প্রথম আলো, অবাধ্য ডেইলি স্টার, অবাধ্য নাস্তিক মুরতাদ, অবাধ্য ইসকন, অবাধ্য হিন্দুত্ববাদী সব রয়েছে আমাদের বিরুদ্ধে। আরেকদিকে আমরা যারা বাধ্য আল্লাহর কাছে, আমরা যারা আত্মসমর্পণকারী আমরা রয়েছি। এই ক্ষেত্রে আমাদের জন্য ইসকন কোন চ্যালেঞ্জ না, আমাদের জন্য সমস্যা ভারত, অবাধ্য ভারত, তাকেও আমরা আমাদের জন্য মূল সমস্যা মনে করি না। অবাধ্য আমেরিকা, তাকেও মূল সমস্যা মনে করি না। অবাধ্য জাতিসংঘ, তাকেও মনে করি না। অবাধ্য প্রথম আলো, ডেইলি স্টার মনে করি না। আমরা মনে করি কি, অবাধ্য আর বাধ্য, ইসলাম আর কুফরের মাঝামাঝি একটা পথ আছে, সেটা হলো মুনাফিকদের পথ। এটাকে আমরা মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার পথ। প্রথম আলো ডেইলি স্টারকে আমি অবশ্য ডাইরেক্ট কাফেরদের কাতারে দাঁড় করিয়েছি, কিন্তু আসলে তারা হলো মুনাফিকদের কাতারে। নাম মতিউর রহমান, নাম কি মাহফুজ আনাম, হ্যাঁ, নাম জাফর ইকবাল, নাম শাহরিয়ার কবির। আমি একটা জিনিস হিসেব করে দেখছি বাংলাদেশে, আমার পুরান কথা এটা, যে হুজুরদের নামের থেকে নাস্তিকদের নামগুলো সুন্দর বেশি। আরো ঠিক আছে, হুজুরদের নাম ধরেন জোনায়েদ বাবুনগরী, বাবুনগরী লাগছে, এটা এত স্মার্ট নয়। বাবুনগরী এটা কেমন জানি, মানে একটা গ্রাম, একটা বাবুনগর গ্রাম। মুহিবুল্লাহ, হুজুর গামার্কা নাম এটা, ঠিক আছে। আহমদ শফি, হাফিজ, মানে আর শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এই নামগুলো একটা স্মার্ট স্মার্ট টাইপের নাম। হ্যাঁ, মানে মুনাফিক চিনান, জাল হাদিস চিনান। জাল হাদিস চিনবে কেমন, এটা আমার নিজস্ব কথাগুলো আর কি। জাল হাদিস শুনবে, যেটা শুনে আপনার বেশি মজা লাগবে, দেখবেন যে ওটা একটু ভেজাল বেশি। আর আসল করে শুনলে এত মজা লাগবে না হাদিস। জাল হাদিস পড়ে দেখবেন এত সুন্দর সুন্দর, এত মজা লাগে এগুলো জাল হাদিস শুনলে। এক বড় এক মাহফিলে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, এক হুজুর বক্তা পড়াতে নিচের দিকে কিন্তু ওয়াজ করেন অনেক বড় বড়। উনি এখন বিরাট এক কাহিনী বললো, কাহিনী বলে উনি নিজেও কান্নাকাটি করলেন, সবাইরে কাঁদাইলেন। আমাদের একজন বড় ওস্তাদ ছিলেন, উনি মারা গেছেন, মুফতি মোহাম্মদ আলী সাহেব। ওনাকে দেখে মুফতি আহমদ শফি রহমতুল্লাহ বলতেন যে মোহাম্মদ আলী আমার ছাত্র, কিন্তু আমার চেয়ে বড় আলেম, এরকম বলতেন, এত বড় আলেম ছিল। উনি একদিন আমাকে বলছে, হারুন, 2 দিন আগে একটা মাহফিলে গেলাম, একটা কাহিনী শুনে আমিও কানলাম, ওই বক্তাও কাঁদলো, আমরা মাহফিলে সবাই কান্নাকাটি করছি। পরে আমি বুখারী, তিরমিজি, আবু দাউদ সরাসরি সব ঘাটি দেখলাম জাল হাদিস ছিল আগা করে এটা। তো এদের মুনাফিকদের নামও সুন্দর সুন্দর নাম, তসলিমা নাসরিন, কত মোটামুটি নামটা কিন্তু সুন্দর, কিন্তু স্মার্ট একটা নাম কিন্তু এটা। হ্যাঁ, সুলতানা কামাল একটা আছে। মানে এইভাবে এদের নামগুলো, প্রথম আলো নামটা কত সুন্দর, নামটা প্রথম, ডেইলি স্টার নামটা কি, শ্রুতি মধুর নামগুলো এদের। এই হচ্ছে মুনাফিক। আমার ভাইয়েরা, এই মুনাফিকের বিভিন্ন স্তর আছে, মুনাফিকের বিভিন্ন স্তর আছে। এই জায়গাটা পরিষ্কার না হলে আমরা এই জমানের যুদ্ধে লিপ্ত হইতে পারবো না। আমরা এই জমানের যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। আমরা, আমার ভাইয়েরা, এই জমানায় ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাই নাকি পরাজিত দেখতে চাই? কত বড় সাহস! আগে শুনতাম দিল্লিতে, কাশ্মীরে, রাজস্থানে, পাঞ্জাবে মুসলমান জমা করা হচ্ছে, আর এখন চট্টগ্রামে মুসলমানকে জমা করা হচ্ছে হিন্দুরা। কত ধৈর্য ধরতেছে আমরা, দেখেন
কত ধৈর্য, আমি আজকেও বলছি ধৈর্য ধরো। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু চাপাবাজি কম করি। আমি যা বলি এটা আমি হৃদয় থেকে বলি। আর আমি মুজাহিদ। আমি ওরা যা বলুক না কেন, যা বলি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করার জন্য। এই রক্তের প্রতিশোধ দিল্লিতে নেওয়া হবে ইনশাল্লাহ আজিজ। এই রক্তের প্রতিশোধ, এটা কসম খেয়ে বলে দিলাম। আমি আমার পরবর্তী প্রজন্মকে দায়িত্ব দিয়ে গেলাম, যা বিয়াদবি আজকে আমাদের সাথে হচ্ছে। এর আগেও এই হিন্দু আইনজীবীরা, রানা দাস গুপ্তর নাম ধরে বলতে চাই, সে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে কিন্তু এরাই। আপনারা সকলে জানেন জামাত শিবিরের উপর আমার দুঃখ হয়েছে, তারা উদারতার কথা বেশি বলে, একটু খুব বেশি বলে। আজকে যে ছেলেটা মারা গেছে সেও কিন্তু জামাত শিবিরের রাজনীতির প্রতি তার সফট ছিল। সে যতটা কমই তার চেয়ে সে জামাত শিবিরের দিকে দাঁড়িয়ে ঝুঁকছিল। সে আমাদের ভাই। কাফের যখন কেউ কেউ মারে, দেখে না সে সালাফি নাকি হানাফি নাকি সে জামাত শিবির। কাফের সবাইকে মারে মুসলমান মনে করে। নিজামী সাহেবকে হত্যা করেছে তারা, মুসলমান মনে করো। শেখ আব্দুর রহমানকে হত্যা করেছে, মুসলমান মনে করে। আর আমরা লাগলাম যে এইটা জঙ্গি, এটা আবার এরকম। আমরা একজনকে একজন গুদাগুদি করি। এরা আমাদের সবাইকে ধরে কিন্তু মুসলমান হিসেবে। যেই ফাঁসির মঞ্চে, আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা কারাগারে দেখেছি, যেই ফাঁসির মঞ্চে বাংলা ভাইকে শহীদ করা হয়েছে, সেই ফাঁসির মঞ্চে মতিরাম নিজামীকে শহীদ করা হয়েছে। অথচ দুইজনের কিন্তু ইয়ে ছিল কিন্তু ভিন্ন ভিন্ন। আমার ভাইয়েরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি অনেক গভীরে কথা বলার চেষ্টা করি রাজনীতি ভিউ থেকে। আমার কিছু শিবিরের ভাইয়েরা ছিলেন, আমি মহব্বত করি এদেরকে। এই 17 বছর জামাত শিবির আমার সাথে তারা কারাগারে ছিল। 17 বছরের ভিতরে 5 বছর কারাগারে ছিলাম। রাজপথে কারাগারে আমার সাথে ছিল, মায়ের খেয়েছি একসাথে, কারাগারের বাইরে। সুতরাং তোমরা আমাদের সহযোদ্ধা, কথা ভুল বুঝিও না। এই চট্টগ্রামে এই শিবিরের ভাইয়েরা উদার হতে গিয়েছিল। গান পড়ছে ওখানে গিয়ে দুর্গাপূজার সময়, কিসের সময়? মনে কষ্ট পাচ্ছেন অনেকে, বুঝতেছি মনে কষ্ট পেলে। আমি আমার আগে বছর দাওয়াত না দিলেও আমি বলে ফেলবো এগুলো, কারণ আমি পয়সার জন্য ওয়াজ করি না। এই ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, তোরা আমাদের ভাই। হ্যাঁ, আমাদের সাথে হাঁটলে অনেকে ভয় পায় যে জঙ্গি টঙ্গি মনে করে কেউ। হিন্দুদের কাছে গেলা ভালো হবার জন্য দুর্গাপূজার সময় ওখানে গিয়ে গান পড়লো। পরে এই হিন্দুরা তাদেরকে আবার বললো ইসলামী গান কেন গাইলো। এই শিবিরের ভাইগুলোকে, আমাদের কলজের টুকরা ভাইগুলোকে কি করে দিল, জেলখানা ডুবে দিল। তোমরা উদার হচ্ছ, গীতা পড়তেছো ওখানে গিয়ে, কত কিছু করতেছো, আর এরা কিন্তু ঠিকই তোমাদেরকে মেরে ফেলবে। এত বড় সাহস তারা দেখাচ্ছে কেন? দেখাচ্ছে কারণ দিল্লি তাদেরকে বলে দিয়েছে আমি তোমাদের সাথে আছি। দিল্লি এটা বলে, দিল্লির সাহস নিয়ে চলতেছে। এবার আমার কথা হলো, এটা আপনারা বুঝে নেবেন ভালো করে। তালেবানদের কথা মনে রাখবেন। তালেবানরা বলে দিয়েছে যে, তালেবান বলে অনেকে ভয় পায়, আবার একটু বুঝি আমি, আবার ভয় পায় আমাদের প্রগতিশীল মুসলমান, তারা একটু ভয় পায় একটু। তালেবানরা বলে দিয়েছে আমি বাংলাদেশকে তালেবান বানাবো না। আমরা শিখার জন্য বলতেছি, আমরা এটাকে হামাস বানাবো না। কেউ যদি আমেরিকা হয়ে ঢুকতে চায়, আমরা তালেবান হয়ে যাব তখন। কেউ যদি ইসরায়েল হয়ে আমাদেরকে জমা করে, আমরা হামাস হয়ে যাব তখন। কথা পরিষ্কার। তো তালেবানরা বলেছে, মনে থাকার কথা আপনাদের, কাবুলের সরকার বিশাল শক্তিশালী সরকার, তোরা হলি আমেরিকার দালাল, তোরা হচ্ছে গোলাম। গোলামদের সাথে আমরা কথা বলি না। তোদের যারা আব্বা, কথা আমরা ওদের সাথে হবে। কথা ঠিক না বেঠিক? এরা বহু চেষ্টা করছে যে একটু আমাদের সাথে বসা। তোদের সাথে কিসের ডায়লগ? তোদের পরিচয় তোরা গোলাম, গোলামের সাথে কথা নাই। এখানে ইসকন আমার সাথে যোগাযোগ করেছে, আজকে ফোন দিয়েছে আমাকে এখানে। আমি তার নাম নিচ্ছি না, ভবিষ্যতে তার নাম নিয়ে ফেলবো সামনে। আমি তাকে সাবধান করে দিচ্ছি যে আমাকে আজকে ফোন দিয়েছে। আজকের মতো নামটা তাকে আমি বললাম না। তোমাদের চালাকে আমি বুঝি। এরা দুটা গ্রুপ। একটা গ্রুপকে বলে তোরা লাগা সরকারের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তোরা স্লোগান দেয়। আর একটা গ্রুপ গোয়েন্দাদের সাথে আমাদের সাথে আবার যোগাযোগ করে। কিন্তু গোড়া কিন্তু একটা, কিন্তু রসুনের সব পাশা কিন্তু এক জায়গায় কিন্তু গোড়া নাকি। একটাকে বলে তোরা স্লোগান দিবি, জয় শ্রীরাম তুলবি। আবার একটাকে শিখে দেয় তোরা হুজদের সাথে একটু ডায়লগ করে, হারুন জামানের ফোন দিয়েছে একটু করে দায়িত্ব ভাগ করে, যেগুলো আমরা বুঝিয়ে বলো ফাইজদামি ছেড়ে দাও। তোদের সাথে কোনো ডায়লগ নাই। তোদের আব্বা মুদির সাথে কথাবার্তা বোঝাপড়া আছে আমাদের। কথা ঠিক কিনা? ভারত আমাদের সাথে কথা বলতে হবে, আলোচনার টেবিল আসতে হবে। কি চাই ভারত? ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, ঠিক আছে?
হ্যাঁ, চোখে চোখে কথা বলবো। আমাদের ওই শক্তি আছে যে শক্তি দিয়ে আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। সেই শক্তি হচ্ছে ইমানের শক্তি, যেটা আগে বলছি ইসলামের শক্তি। হ্যাঁ, আল্লাহু আকবার। এই শক্তি লাখ লাখ কোটি কোটি মিলিয়ন জয় শ্রীরাম হচ্ছে একবার শুধু আমাদের একটা বাচ্চা আল্লাহ বলবে, তোদের লাখো জয় শ্রীরাম দিয়ে, এটা শক্তিশালী অনেক। সুতরাং এই দেশে যারা আছে, কোন মন্দিরে কেউ আক্রমণ করবেন না, কোন হিন্দুদের কেউ আক্রমণ করবেন না। এই আমার চট্টগ্রামে আমার ভাইকে মেরেছে, তারা শহীদ করেছে। আমি বলেছি হিন্দুদেরকে একটা টোকাও দিব না। প্রশাসন আছে, ব্যবস্থা নিবেন আপনারা, সাবধান। আমি হুঁশিয়ারি দিচ্ছি, প্রশাসনকে সাবধান করতেছি। 48 ঘন্টার মধ্যে, এবং আরো সময় বাড়িয়ে দিলাম, প্রয়োজনে 3 দিন দিলাম, 1 সপ্তাহ দিলাম, ইসকনের সব খুনিদেরকে আইনের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ, গ্রেফতার হবে, এবং যে বিদ্যমান আইন আছে সর্বোচ্চ শাস্তি তাদের হবে ইনশাআল্লাহ। আর আমাদের আইনজীবীর ভাই আছে, এই মামলা লড়বেন ইনশাআল্লাহ, আমরা লড়বো এই মামলা। এটা আইন আদালতে হবে, যা হবে। বাকি যারা এই দেশের নিরীহ হিন্দু যারা আছে, এদের সাথে আমাদের কোনো সংঘাত নাই, মারামারি নাই। আমরা ধৈর্য ধরতেছি। আমরা বুঝি তোমাদের খুশকানি দিচ্ছে ভারত, দিল্লি, বুঝাপড়া দিল্লির সাথে আমাদের ছেড়ে দাও, বুঝাপড়া কি হবে ইনশাআল্লাহ। দিল্লির সাথে যেভাবে বুঝাপড়া করতে হয় আমরা সেইভাবে বুঝাপড়া করবো ইনশাআল্লাহ। দিল্লি ডায়লগ চাইলে, দিল্লি যদি বলে ডায়লগ, তাহলে আসো, ডায়লগে আসো, কথায় আসো। আর দিল্লি যদি বলে অস্ত্রের ভাষায় কথা বলবে, দিল্লি যদি বলতে চায় সে আগ্রাসন চালাবে, দিল্লি যদি চাই বাংলাদেশকে দাবাবে, তাহলে আমরা তাদেরকে দাবাবো আমরা ইনশাআল্লাহ। দিল্লি সাংস্কৃতিক জায়গায় আসবে, আমরা সাংস্কৃতিক জায়গায় আগাবো। দিল্লি রাজনৈতিক ভাবে আসবে, আমরা রাজনৈতিক ভাষায় কথা বলবো। দিল্লি কূটনৈতিক ভাষায় আসবে, আমরা কূটনৈতিক ভাষায় আসবো। দিল্লি সামরিক ভাষায় যদি গুন্ডামি করে, আমরাও জিহাদের তলবার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা। এখন এটা তো ভয় লাগে, এই শেষ কথাটা, যে এটা তো আবার কূটনীতির ভাষা হলো না। কূটনীতি মানে কি? কূটনীতি কাকে বলে বলেন? কূটনীতি কাকে বলে? শত্রু যেভাবে আপনার আচরণ সেরকম হবে। শত্রু নরম থাকবে, আপনি নরম আচরণ করবেন। শত্রু গরম আচরণ করবে, আপনি কি করবেন? গরম আচরণ করবেন। এটাকে কূটনীতি বলা হয়। কূটনীতি মানে শুধু খালি আমার লোকদেরকে এই যে সীমান্তে মেরে ফেলবে কাঁটাতারে বেড়া দিয়ে, আর আমি খালি পতাকা বৈঠক করব। আমার ভাইরা, কূটনীতি হলো যে তারা যদি আমার ভাইকে মেরে ফেলে, আমার বিডিআর গুলি করে বিএসএফ কয়েকটা মেরে ফেলবে, এরপর পতাকা বৈঠক হবে। আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, যারা হত্যা করবে সে বিএসএফ কে গুলি করে তাকে হত্যা করা হবে, কাসাস। এরপরে কি হবে? পতাকা বৈঠক। আমার লোককে গুলি করে হত্যা করবে, এরপরে পতাকা বৈঠক করলে আবার সেইটা, এটাকে 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 সামঞ্জস্য বলা হয়, এটাকে ভারসাম্য বলা হয়। এটাকে কূটনীতির কোন সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, কূটনীতির কোন বইয়ের মধ্যে এটা লেখা নেই। কূটনীতির মধ্যে যুদ্ধ এবং শান্তি কি? যুদ্ধ এবং কি? শুধু শান্তি। এটা কার ধর্ম ছিল? এটা খ্রিস্টান ধর্ম, ঈসা ইসলামের ধর্ম ছিল এটা, শুধু শান্তি। আল্লাহ পর ইসলামকে পাঠিয়েছেন কি জন্য? শুধু শান্তি হইলে। যারা বলেন শান্তি আর শান্তি, ইসলামের শুধু শান্তি, মারামার শুধু খালি শান্তি, ওদের দরকার ওই যে ইনজিল শরীফে চলে যাওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু দাবি করবেন না। আপনি আপনার বাচ্চাকে কেমনে গড়ে তুলছেন? আপনার সন্তানকে গড়ে তুলছেন কেমনে? আমার একটা ছোট্ট, আমার যতগুলো 4টা ছেলে মেয়ে আছে, ঠিক আছে, এগুলোকে আমি কেমনে গড়ে তুলছি, আপনি কেমনে গড়ে তুলছেন? মায়ের খান নেই, বাবার মায়ের খান নেই, সবাই এখানে একজন হাত তুলে যে বাবার মায়ের খান না, মায়ের মায়ের খান নেই, কে আছেন এরকম? আছেন? আপনি খান নাই না? মা বাবা আপনাকে মারানো করে দিবে, আপনাদের সমস্যা আছে কোনো? মা বাবার মায়ের খান কোন ডিস্টার্ব আছে? ওদের নামাজের সমস্যা নলে এবাদতের সমস্যা, কোন কোন দিকে সমস্যা আছে। আমার মতো বুজুর্গ ফলাফল যে মার খাওয়া খেয়েছি আমার বাবার, মুফতি আজহার সাহেব যে গরম মানুষ, এখনো পর্যন্ত আমি দূরে থাকি আমার বাপ থেকে। যাক, যে মা বাবার মায়ের খেলে বলে, ঠিক আছে, মায়ের খান নেই আপনার মায়ের? মায়ের মায়ের খেয়েছেন? মায়ের বাপের মায়ের খেয়েছেন? যাক। আর যারা খায় নাই এরা দেখবেন যে এদের জীবনে অনেক সমস্যা, এরা নষ্ট। এরা মা বাবা যাকে ঠিক করেছে, ওস্তাদ যাকে ঠিক করেছে, এখন ওস্তাদ কি দুশ্মনী করেছে? এটা মা বাপকে দুশ্মনী করেছেন। সুতরাং শত্রুর সাথে আচরণ হবে সেরকম। তুমি তোমার সাথে আমার 2 রকম আচরণ হবে। তুমি জুলুম করবা, আমি তোমাকে শেষ করব। তুমি শান্তির বাণী উচ্চারণ করবা, আমি তোমার সাথে কি শান্তি উচ্চারণ করবো। আমি 2021 সালে আমাকে ওই যে আমাদের সমস্ত নেতারা যখন গ্রেপ্তার হলো, যে আপনারা যে নেতৃবৃন্দ গ্রেপ্তার হলো হেফাজতের, আমরা সবাই গ্রেপ্তার হয়ে গেলাম বাংলাদেশে।
আর বাকি প্রায় নেতৃবৃন্দ আন্ডারগ্রাউন্ডে চলে গেল, ঢুকেছে আত্মরক্ষা করছে। 3-4-5 মাস সবাই অনেক ওলামায়ে কেরাম আত্মগোপনে ছিল। আমি আত্মগোপনে যাওয়ার আগে ধরা পড়ে গেছি। আমি আর আত্মগোপনে যাইতাম না, আমি তো এমনিই জানি যে আমরা ধরবে যেখানে যাই। তো যাই হোক, রিমান্ডে দিন গেল। ধরা পড়লাম এপ্রিল মাসে শেষের দিকে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমাকে সর্বশেষ রিমান্ডে নিয়ে গেল। আমাকে সেপ্টেম্বরে নেওয়ার পরে ওখানে আপনারা সকলে জানেন সন্তোষ শর্মা নামে একজন হিন্দু আমাকে সে জিজ্ঞাসাবাদ করছে। মুসলিম দেশে একজন হেফাজতের কেন্দ্রীয় নেতাকে সে জিজ্ঞাসাবাদ করলো। মুসলিম দেশে আমাদের মুসলমানদের কাছে জবাই করলো। তো এদের জুলুম বহু আগে থেকে চলে আসতেছে এগুলো। তাও আমি বলতেছি বাংলাদেশে কোনো হিন্দুকে আমরা ঢোকা দিব না ইনশাআল্লাহ। সন্তোষ শর্মাকে আমি ঢোকাও দিব না। তার সাথে লড়াই হবে, অনেক বড় লড়াই হবে। তার দাদা বাবু যারা তাদের সাথে বুঝে বড় হবে। এবার দেখেন মজার ঘটনা, আমাকে রিমান্ডে নিয়ে এই সন্তোষ শর্মা ভারতের এমবেসির একজন বড় দায়িত্বশীলকে নিয়ে আসছে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এখন আমাকে যখন এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাবে, হঠাৎ করে আমি টিভিতে দেখতে পেলাম তালেবানদের সাথে ভারতের সংলাপ কাতারে। কি লিখছে? তালেবানদের সাথে কাতারে ভারত সরকারের কি সংলাপ। আমি বললাম যে ঘটনা কি, আমার এরা এখানে সাইজ করতেছে আর ওখানে ওরা আবার দেখি ঠিক আছে। আবার ব্যাপারটা বুঝেন নেব না। আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে তালেবান জঙ্গি বলে বাংলাদেশের। এই সন্তোষ ভারতের রয়ের চিফকে নিয়ে আমার সাথে যখন সাক্ষাৎ করলো, আমাকে যখন রিমান্ডে নিল, প্রথম জিজ্ঞাসাবাদ ছিল তুম আফগানিস্তান মে কিতনে মারতাবা গিয়ে। এই সন্তোষ বিয়াদব সিডিংকে মানুষ বলছে আপনি আফগানিস্তান কয়বার গেছেন? আফগানিস্তান খবর গিয়ে নয়, আমি আফগানিস্তান কয়বার গেছি, প্রথম প্রশ্ন। তাহলে দেখেন, আমি যেহেতু নিরহ, আমি যেহেতু গরিব তালেবান, বাঙালি তালেবান, হেফাজত ছোট তালেবান, আমার কিছু নেই, এই জন্য আমার সে দমাই দিয়েছে সে যে তুমি কয়বার গেছো আফগানিস্তান। আর ওই দিনের টিভিতে দেখা যাচ্ছে ভারত তালেবানদের সাথে কাতারের মধ্যে কি করতেছে, তারা সংলাপ বসতেছে এখন। অর্থাৎ ভারত হলো শক্তি, যেখানে সেখানে সে আব্বা ডাকবে, সেখানে সালাম করবে, সেখানে। কথা বুঝছেন এবার? আর আমি হারুনেজার ছোট্ট, আমাকে সে দমাচ্ছে এবং 4 ঘন্টা সে আমাকে হ্যান্ডকাপ পরে আমাকে নির্যাতন করছে। রাতে 2টা পর্যন্ত আবার নির্যাতন করছে তারা আমাকে, যেহেতু আমি গরিব, যেহেতু আমি দুর্বল। আর আমাদের ভাইয়েরা আফগানিস্তানে সাহস দেখিয়েছেন এবং তাদেরকে গলা দাবিয়েছে, তাদেরকে গলা ধরে না করে চিমনি খাওয়াইছে ভারতকে। এখন ভারত নিচ থেকে আব্বা আব্বা ডেকে তাদের সাথে সেলুট করতেছে। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বিডিআর, বাংলাদেশ প্রশাসন যেদিন দিল্লির চোখে চোখ রেখে কথা বলবে, সেদিন দিল্লির ঠিকই বাংলাদেশকে তবাস করে চলবে সেদিন। আর যতদিন কৌশলের নামে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে কূটনীতি বেশি বুঝে বলে, এরা বলে বেশি বুঝে কূটনীতি। আপনার বাপ কি কূটনীতি বুঝে কূটনীতির নামে, এই নামে সেই নামে, এটা ইনফাইরিটি কমপ্লেক্স, হীনমন্যতা। যতদিন এরা হীনমন্যতা দেখাবে আমাদের, এরা ততদিন এরা তোমাদেরকে দাবাবে। পাকিস্তানের সাথে ভারতের নদীর হিসাব কিন্তু নাই, আছে না নাই? আছে না নাই? তো পাকিস্তান কিন্তু সে ঠিকঠাক মতো হিসাব দিচ্ছে সে, কারণ পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলে। কারণ পাকিস্তানের অংশে পানি কমে যাবে, বন্দুক গর্জে উঠবে। আর এরা জানে গোলাম বাংলাদেশ পানি দিয়ে একবার মারে, পানি না দিয়ে আরেকবার সেদিন মারলো, পানি দিয়ে মারলো। আমি তো নিজে ত্রাণের কাজ করেছি, আমি গর্ব করি না আলহামদুলিল্লাহ। এই নোয়াখালী ফেনীতে আমি সবচেয়ে বেশি আমি আমার ফোর্স নিয়ে আমি সময় দিয়েছি। আমি ডাইরেক্ট আমি নেমে গেছি ওখানে, একেবারে পানির মধ্যে আমি স্পিড বুট নিয়ে নেমে গেছি। আমি একেবারে পুরো পানির মধ্যে ছিলাম। আমরা টয়লেট সারছি পানির মধ্যে, কিছু মনে করবো এত পানির মধ্যে আমরা টয়লেট পেশাব করছি ওখানে। তো কি পরিমাণ আমরা স্যাক্রিফাইস করি। আমার বিশাল টিম আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রদের, তরুণদের, কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেদের, আমি 2 গ্রুপ নিয়ে ওখানে কাজ করছি। দিল্লি পানি দিয়ে ভাসিয়ে দিয়েছে আমাদের নোয়াখালী ফেনী, জানা আছে আপনাদের? তো এরা একবার পানি দিয়ে ভাসিয়ে দিবে, আরেকবার শুকিয়ে ভাসিয়ে দিবে আমাদেরকে। কারণ আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি না। তারা জানে এই বাঙালিদেরকে পানি দিলেও বন্দুক গর্জে উঠবে না বাংলাদেশে। এটাকে কূটনীতি বলা হয় এটাকে। যাই হোক আমার ভাইরা, অনেক সময় হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম, আমার মূল কথা চলে আসি আবার। এই জমানায় ইসলামকে আমরা যদি বিজয় করতে চাই, একটা বড় সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সেটা হলো সাহাবাওয়ালা যে ঈমান, সাহাবাদের কাফালাকে আমরা সামনে রাখবো সত্যের মানদণ্ড হিসেবে, আমাদের আইডল হিসেবে, আমাদের মডেল হিসেবে, আমাদের রাহবর হিসেবে, আমাদের কুদওয়া হিসেবে। আমরা যেদিন সাহাবাকে ধরে ওই মাপকাঠিতে যখন নিজেকে আমরা গড়ে তুলবো, সেদিন আমরা একটা বিজয়ী প্রজন্ম হিসেবে আমরা
সম্মানের জায়গা আমরা দখল করতে পারবো ইনশাআল্লাহ। আমি এটাই কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে বলেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদেরকে ব্যাপকভাবে প্রমোট করেছে। সাহাবায়ে কেরামদের কথা ব্যাপকভাবে এখানে এসেছে। আল্লাহ পাক দুটো দলের কথা, একদিকে সাহাবা, একদিকে কি মুনাফিক, একদিকে সাহাবী, একদিকে মুনাফিক, এটা বলে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন, যদি ঈমান আনতে চাও সাহাবা হলে ঈমান আনতে হবে। আর যদি মুসলমানরা তো ডাইরেক্ট কাফের হবে না, কিন্তু মুসলমানদের মধ্যে নেফাকের সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে, পরিকল্পনা করে এই কোরআনে কারীমের সবগুলো সূরাকে আল্লাহ পাক ভরে দিয়েছেন। একদিকে সাহাবাদের আলোচনা, আরেকদিকে মুনাফিকদের আলোচনা। সুতরাং এই জমানার একটা বড় ক্রাইসিস হলো যে আমরা আমাদের অজান্তে নেফাকের মধ্যে পড়ে গেছি। ওলামায়ে কেরাম আছেন সচেতন, আমার অনেক ভালো লেগেছে যে ওনারা একটা ইমাম পরিষদ গড়ে তুলেছেন। এই জন্য আমি এই জাতীয় সম্মেলনগুলোকে আমি অনেক গুরুত্ব দিই, কারণ ওরা শুধু একটা মাহফিল করে না, সারা বছর তারা কিন্তু এই পরিষদের মাধ্যমে তারা সত্যের পথে, ন্যায়ের পথে, অন্যায়ের পথে তারা সংগ্রাম করে। আর অনেক জায়গায় মাহফিলে যায়, শুধু খালি মাহফিল কেন্দ্রিক তাদের ওই প্রতিষ্ঠান, মাহফিল সারা বছরে ওনাদের কাজ একটা মাহফিল করা। আর ইমাম পরিষদ যেটা আছে, এটা কোনো মাহফিলের কমিটি না, এটা হলো একটা পরিষদ, এটা একটা জমাত। এই জমাত, এই দল, এই সংগঠন এই অঞ্চলের সমস্ত অন্যায়ের বিরোধিতা করবে, মুসলিমদেরকে সাহায্য করবে, একাডেমিক সিদ্ধান্ত নিবে, একাডেমিক খেদমত করবে, সেবা করবে, জনসেবা করবে, মসজিদগুলোকে আবাদ করবে, আরো যত রকমের সেবামূলক কাজ আছে সবগুলো করবে। হ্যাঁ, এবং বিশেষ করে ন্যায় অন্যায়ের প্রশ্নে তারা সবসময় সোচ্চার থাকবে। বাংলাদেশে আমরা হাসিনার জুলুম থেকে মুক্ত হবার পরে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। এই যে প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেল মনে করেন এটা স্বৈরতন্ত্রের প্যান্ডেল, কথার কথায় এটা হচ্ছে জুলুমের প্যান্ডেল। এখন এই প্যান্ডেলটাকে ঠিকই রাখছে, এখানে 4টা স্তম্ভ, 4টা খুঁটি, 4টা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো হাসিনা, ও চলে গেছে, প্যান্ডেলটা একটু হয়তো সামনের দিকে পড়ে যাবে, কিন্তু পুরো প্যান্ডেল কিন্তু মাটির সাথে মিশে যাবে না, কারণ আরো অনেকগুলো খুঁটি আছে, এই খুঁটিগুলো প্যান্ডেলকে টিকিয়ে রাখছে। আমার ভাইয়েরা, হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো কিন্তু এখন রয়ে গেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, আজকে ধরেন যেই লোকটাকে মেরে ফেললো, আমাদের আইনজীবী ভাইটাকে মেরে ফেললো, যদি আজকে আমাদের কোন হেফাজতের পোলাপাইন, খেলাফত মজলিসের পোলাপাইন যদি আজকে কোন হিন্দু আইনজীবীকে মেরে ফেলতো, এতক্ষণে খেলাফত মজলিসের, হেফাজত ইসলামের কয়েক হাজার নেতা কর্মী গ্রেফতার হয়ে যেত। হ্যাঁ, আর মিডিয়াতে, প্রথম আলো, ডেইলি স্টার, মিডিয়াতে ওরে বাপরে বাপ, এটা আফগানিস্তান হয়ে গেছে, এটা শেষ, এটা 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 বিরাট এক ভয়ঙ্কর জঙ্গিবাদের স্বর্গরাজ্য হয়ে গেছে। কথা ঠিক না বেটি? একটা মুসলমান মরে গেছে, কোনো খবর নেই। এই পর্যন্ত আমার জানার মধ্যে কোনো মন্দিরে কোনো আক্রমণ হয়নি। মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিব। মাথা ঠান্ডা রাখবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বারবার, আমাদের লড়াইটা কিন্তু এই দেশে না, কিন্তু আমাদের এই দেশ হচ্ছে সাপের লেজ, আর দিল্লি হচ্ছে সাপের মাথা। তেল আবিব সাপের মাথা, সাপের মাথা গুড়িয়ে ফেলতে হবে। সাপের মাথা কেন গুড়াবো? সাপ যেহেতু আমাদেরকে সুবল মারতেছে, সেজন্য। যাই হোক আমার ভাইরা, আমরা এই জমানায় আমরা নিজেদেরকে গড়ে তুলতে হবে। ইমাম পরিষদকে আমি বলবো যে আপনারা যুব সমাজকে বেশি বেশি প্রশিক্ষণ দেন, এই কাজটাকে আপনারা অন্তর্ভুক্ত করেন। কিসের প্রশিক্ষণ দিবেন? কোরআনের প্রশিক্ষণ। কোরআন থেকে বিষয়ভিত্তিক আলাপ করবেন আপনারা। প্রত্যেকটা মাসে, প্রতি সপ্তাহে কোরআন দারাস চালু করেন আপনারা। সাহাবায়ে কেরাম, সাহাবা কেমনে হয়েছেন? কি দিয়ে? কি একবারে মোজাজা দিয়ে, কারামত দিয়ে সাহাবী হয়েছেন? কোন সাহাবী কারামত দিয়ে, মোজাজা দিয়ে হয় নাই। এই সাহাবীরা হয়েছেন একমাত্র কোরআনের কারণে। কোরআনের আয়াত নাযিল হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, উনি সাহাবাদের কলজের মধ্যে এগুলো ঢুকাইতেন, কোরআন শরীফ কলজের মধ্যে ঢুকাইতেন। কোরআন আমরা পড়ি, আমাদের মাথার মধ্যে চলে যায়, কানের এদিকে চলে যায়। আর সাহাবায়ে কেরামের কোরআন কান দিয়ে ঢুকে কলজের ভিতরে চলে যেত। এই কোরআনকে কলজের ভিতরে ঢুকাইতে হবে। হাসিনা একটা ভালো কাজ করেছে, এটা স্বীকার করতে হবে, যে আমার 5টা বছর সে জেলে দিয়ে যে কাজটা করেছে, কোরআনের সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে আমার কোরআনের সাথে। ওয়াল্লাহি যদি আমি কারাগার না যাইতাম, তাহলে কিন্তু কোরআনের সাথে আমার এই সম্পর্ক হতো না। আমি বিশাল এক তাফসীর লিখে বলছি আলহামদুলিল্লাহ। 3 বছর আমি 2000 তাফসীর লেখা শুরু করছি, 2009 সাল থেকে লেখা শুরু করছি। 2009 সাল থেকে 9 সালে সে আমরা ঢুকেলো কারাগারে, 10 সালে বের হলাম।
আবার ঢুকাইলো 13 সালে, 16 সালে বের হলাম, 23 সালে বাইর হলাম। মোটামুটি সব মিলে 5 বছর কারাগারে ছিলাম। বিরাট এক তাফসীর লিখে বলছি আলহামদুলিল্লাহ। আর আমার পুরো কোরআনটা মোটামুটি আমার বুঝা শিখেছে আলহামদুলিল্লাহ। আমার এখন আগামীতে কি করব না করব আমার পরিষ্কার। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে সিরত এবং আকীদা, এগুলো নিয়ে আমার চলতে হবে। এরপর আর কি আছে, সাহাবায়ে কেরাম আছে। আর এই জমানায় মুর্জাদ আল ফেসার থেকে শুরু করে, শাহ আব্দুল ইস থেকে শুরু করে, সৈয়দ আহমদ শহীদ থেকে শুরু করে, কাসেম মারুতি ইসলাম থেকে শুরু করে, আশরাফ আলী থানভী থেকে শুরু করে, আনোয়ার শাহ কাশিম মুফতি ফয়জুল্লাহ পর্যন্ত, আহমদ শফি পর্যন্ত, জোহাদ বাবুল পর্যন্ত, মুকুল পর্যন্ত আল্লাহ পাক কি সাহাবায়ে কেরাম দিয়ে গেছে আমাদেরকে, এই জমানার সাহাবী এরা। সুবহানাল্লাহ। এরপরে শাহুল হাদিস সাহেব তো চলে গেছেন দুনিয়া থেকে, হাফিজ হুজুর চলে গেছেন। আমাদেরকে বুজুর্গদের আস্থা আছে আমাদের। হাফিজ হুজুর রহমতুল্লাহ ছিলেন, মুফতি আমির রহমতুল্লাহ ছিলেন। ওনারা তো হাফিজ হুজুর তো একবার সবার মধ্যমণি ছিলেন। এবং শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, নামগুলো মনে রাখেন আল্লাহর রাস্তায়। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি শাহুল হাদিস সাহেবের উস্তাদ ছিলেন, শাহুল হাদিসের উস্তাদ ছিলেন। এগুলোর নামগুলো মনে রাখিয়েন। আমরা এই যে এই আপনার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, নামগুলো মনে রাখতে হবে। আত্তার সাহেবের, হ্যাঁ, হতাজ ইসলাম সাহেব, ব্রাহ্মণবাড়ির বড় হুজুর, এরা ছিল এই জমানার ভিতরে। আগের জমানার সাহাবারা কেমন ছিল ওইটা দেখার জন্য আল্লাহ পাক কিছু কিছু লোককে আল্লাহ পাক এই জমানা পাঠিয়েছেন। সুতরাং যাদের ইতিহাস, আমাদের ইতিহাস, সাহাবাদের ইতিহাস, আমাদের ইতিহাস, এই আকাবারদের ইতিহাস, এখন আমরা কেমনে চলবো এটা নিয়ে কোন টেনশনের দরকার আছে আমাদের? আমরা অস্থির, কি করতে হবে, কি করতে হবে? আমাদের বুজুর্গরা যা করছে তা করবো, আর কি আবার কি করতে হবে কি? আবার সৈয়দ আহমদ শহীদ কি করছিলেন, আশা আব্দুল আজিজ কি করছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি কি বলে গেছিলেন তাইফ মনসুরা। এরপরে এই পৃথিবীতে প্রথম খেলাফত কায়েম করছে উলামায়ে কেরাম, খোরাসান আফগানিস্তান, কথা ঠিক না বেঠিক? আহলে হাদিসদের অবদান আছে, জামাত শিবিরের আছে, অনেকে আছে। কিন্তু আল্লাহ পাক এই মোল্লাদের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে আখেরি জমানায় প্রথম ইসলামী হুকুমত আল্লাহ পাক তাদের হাত দিয়ে হয়েছে, হুজুরদেরকে দিয়ে। সবাই তাদেরকে ঘৃণা করতো। এই ইসলামের হুকুমত ইনশাআল্লাহ পৃথিবীর দেশে দেশে আগামী 50 বছর বহু দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আগামী 50 বছরের ভিতরে এটা ওরা মোটামুটি বাংলাদেশকে টার্গেট করেছে। কারণ ওরা দেখছে ভারতের রাজস্থান, ভারতের কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের ইউপি, এখানে কিচ্ছু হবে না। বাংলাদেশ থেকে ইসলামের জাগরণটা শুরু হবে। এবং বাঙালি যখন জাগবে, এদের দেখা দেখি হিন্দুস্তান মুসলমানরা জাগবে। আগে তারা মনে করতো যে আগে হিন্দুস্তান মুসলমান জাগবে, পরে বাঙালি জাগবে। এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলামের জাগরণ হয়েছে, হাসিনা 17 বছর ইসলামকে দম নিপীড়ন যা করুক না কেন, কিন্তু সামাজিক ভাবে ইসলামের কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে, ইসলামের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ইসলামের, হ্যাঁ, ইসলামের হয়তো জঙ্গিবাদের নাম দিয়ে জেহাদিলালি ক্ষতি হইতে পারে, কিন্তু ইসলামের সামাজিক যে জাগরণ এটা কিন্তু অনেক বেশি হয়েছে। কিন্তু সামাজিক জাগরণ আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল ইসলামকে এইভাবে অস্ত্রের মধ্য দিয়ে নয়, আপাতত ইসলামকে রাজনীতির পন্থা দিয়ে নয়, সামাজিক ভাবে আল্লাহ ইসলামকে আগে আগে দিবেন। জেহাদ হবে, এটা আরো পরে হবে সেটা। হ্যাঁ, আল্লাহ পাক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে এমন জাগরণ তৈরি করে দিয়েছেন 2013 সাল পর থেকে শুরু করে। এই জাগরণ বাংলাদেশে আগে কখনো আপনারা দেখেছেন? আপনারা কখন ছিল না। এই জাগরণ দিন দিন বাড়বে নাকি কমবে? অনেকে হতাশ যে অমুকে কিছু করো না, হুজুররা কিছু করো না। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক মতো ইনশাআল্লাহ করে দিবেন। আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই বাঙালি উলামায়ে কেরামদেরকে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো ভারতবর্ষ বিজয় করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক। সময় মতো সেটা হবে ইনশাআল্লাহ আজিজ। রক্ত যত বড়বে এই বৃক্ষ তত বেশি সজীব হবে, এই বৃক্ষ ইনশাআল্লাহ আজিজ।